نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবুল হোসেন ভাইয়ের বাড়িতে হালকায় যিকিরের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। মোটামুটি 3 মাস যাবৎ প্রায় এই হালকা যিকিরের জন্য বহুত চেষ্টা বা আলাপ আলোচনা চলতেছিল। আকাশের পরিস্থিতি কারণে বিভিন্ন সমস্যার কারণে আয়োজন করতে পারতেছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন পরে আমাদের আবুল হোসেন ভাইয়ের নিয়তকে কবুল করছেন বিধায় আজকে আমরা এই হালকায় যিকিরের মজলিসে আসতে পারছি। সকলে আমরা অন্তর থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আজকের মজলিস অনেকের জন্য জীবনের শেষ মজলিসও হতে পারে, পারে কি পারে না? আল্লাহ, আমরা মজলিস শেষ করে বাড়িতে যেতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নাই। কি আছে নাকি? আমি প্রথম কথা বলার পরে দ্বিতীয় কথা বলতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। মানুষ এই আছে এই নাই, এই কথা বলতেছে, কিছুক্ষণ পর দেখা গেছে আর সে দুনিয়াতে নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে মানে আমার আগে আসছে আমার বড় ভাই, আমার বাবা, আমার দাদা। যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার সামনে নাতির লাশ, কথা ঠিক কিনা? আছে না নাই? ভাই, বিদায় তো একদিন হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই কিন্তু প্রবাসী। সকলে কি জোরে বলেন? মানুষ প্রবাসে যায় চিরকাল থাকার জন্য না। 2-3 বছর থাকবে, 5 বছর, 10 বছর থাকবে, কিছু সামান তৈরি করবে, সেই সামান নিয়ে দেশে ফিরে তার সংসার নিয়ে সে সুন্দরভাবে চলার একটা প্রস্তুতি নিয়ে কিন্তু চলে আসে, কথা ঠিক কিনা? ঠিক আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত, পরকাল, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরকালের কিছু পাথেয় বা সামান তৈরি করার জন্য। আমরা দুনিয়াতে আসার পরে আমরা আসলে আমাদের পরকালের সে আসল বাড়ি জান্নাত, যেটা আমাদের বাড়ি, সেই বাড়ি আমাদের যাইতে হবে, সেই বাড়ির সামান আমাদেরকে গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? সেই কথা আমরা ভুলে গেছি। সেই কথা কি জোরে বলেন? কতদূর ভুলি তো নাই। নামাজ তো পড়ি, রোজা তো রাখি, দাড়ি আছে, মাথায় টুপি আছে, ভাই শুধু নামাজ পড়া, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া,
এর নাম কিন্তু শুধু ইসলাম না, পূর্ণাঙ্গ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? পূর্ণাঙ্গ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে ইসলামকে সেট করা, এটাই হলো পূর্ণাঙ্গ মুসলমান। আর এটাকে বলে পূর্ণাঙ্গ দিন বা ইসলাম। কথা ঠিক কিনা? কিন্তু আমরা একটা মানি আর একটা মানি না, তাহলে কি পূর্ণাঙ্গ হইলাম না আংশিক? জোরে বলেন। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো ছলচাতুরির কোনো জায়গা নাই, ছলচাতুরি লোকের কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? সেখানে নিরেট মুসলমানরা সেখানে থাকবে। কি মুসলমান? জোরে বলেন। নিরেট মুসলমান, ভেজাল মুক্ত মুসলমান, যারা মন্টপ গড়েও যায় আবার মিলাদেও যায়, এটা তো ভেজাল্লা মুসলমান। কথা ঠিক কিনা? আছে না নাই? ওয়াজের মাহফিলে যাওয়ার গান বাজনাও যায়, আছে না নাই? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে, রীতি নীতি আদর্শ কৃষ্টি কালচার, তার হাসরও ওই সম্প্রদায়ের সাথে হবে। আমার রীতিনীতি আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি ইহুদিদের সাথে যদি মিল হয়, তাহলে আমার হাসরও তাদের সাথে হবে। কারণ ব্যক্তিগত জীবনে তো আছে, কি আছে? মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ। আপনার এই ব্যক্তিগত জীবনে শুধু এটার নাম কিন্তু ইসলাম না। হালাল কামাই, কথা ঠিক কিনা? সৎ পথে চলা, ইসলামের উপরে চলা, মানুষকে কষ্ট না দেওয়া, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে নিজেকে পরিচালিত করা, এটাকে বলা হয় ইসলাম। এটাকে বলে কি? যে চলে তাকে বলে কি? মুসলমান। পারিবারিক জীবনে নিজে পর্দা করা, স্ত্রীকে পর্দা করানো। বর্তমান পর্দার বিধান তো নাই বললেই চলে। কথা ঠিক কিনা? পর্দা এমন এক জিনিস, আল্লাহ, খুব ভালো করে খেয়াল করতে হবে। যে বাড়িতে কে যায় কে আসে, মানে কোনো বাধা নাই, দেওয়ার বাসুর, বোনের জামাই, এদের সাথে কোনো পার্থক্য নাই, সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে, মাহরাম গায়রে মাহরাম, এই ব্যাপারে কোনো চিন্তা চেতনা নাই, কোনো ফিকির নাই, নিজেকে আবৃত করার, ঢেকে রাখার, লুকায় রাখার। মনে করতে হবে সেই বাড়িতে পর্দা নাই। কথা ঠিক না? অনেকেই মনে করতে পারে যে হুজুর এগুলো না থাকলে তো আত্মীয়তা থাকে না। খুব ভালো করে বুঝবেন, আত্মীয়তা, আল্লাহর রাসূল কি আত্মীয়তা রক্ষা করেন নাই? জোরে বলেন। সাহাবারা কি আত্মীয়তা রক্ষা করেন নাই? তারা বেশি করছে না কম করছে? তারা যদি পর্দা রক্ষা করে, সবকিছু ঠিক করে যদি পর্দা পালন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কথা ঠিক কিনা? যদি জান্নাতে যাইতে চাই, তাহলে সেভাবে আমাকে চলতে হবে। নিজে পর্দা করতে হবে, স্ত্রীকে কি করতে হবে? পর্দা করাইতে হবে। যারা পর্দা করে না বা করায় না, যেই মহিলা পর্দা করে না, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওই স্বামীও যাবে না, স্ত্রীও জান্নাতে যাবে না। সে জিকির করতে পারে, সে অনেক ইবাদত করতে পারে, তাহাজ্জুদ গুজার হইতে পারে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। কথা ঠিক কিনা? সে 100 বার হজও করতে পারে, হ্যাঁ, সে লক্ষ লক্ষ টাকা দানও করতে পারে, দানবীরও হইতে পারে। যারা বেপর্দা ভাবে চলে, তাদের মৃত্যু ঈমান হারা হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা বেশি। তারা ঈমান নিয়ে কবরে যাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আমরা যারা এখানে আসছি, মুজাহিদ বা দিনদার মুহিব্বিন, আমরা নামাজ পড়া সহজ, পর্দা করা কিন্তু কঠিন। কথা ঠিক না?
বর্তমানে পর্দা করা কিন্তু খুবই কঠিন, ইমামদের জন্য কঠিন, মুসল্লিদের জন্য কি কেমনে? মুসল্লিরা চিন্তা করে আমার বউ যদি ইমাম সাহেব যদি ভালো করে না ওই খাওয়ায় তাহলে কেমন মুসল্লি আর কেমন ইমাম হইলাম, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করতে হবে, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। মুসল্লির বউ আর ইমাম সাহেব উদাও আছে না নাই? আজকে পর্দা রক্ষা না করার কারণে আমার মেয়ে অন্যের ছেলের সাথে বের হয়ে যেতেছে, আমার স্ত্রী অন্য লোকের সাথে পরক্রিয়া প্রেমে আক্রান্ত হইতেছে, সংসার নষ্ট হয়ে যেতেছে, কথা ঠিক কিনা? আজকে এই পর্দা না থাকার কারণে আজকে অবস্থা কেমন? কুকুররা পর্যন্ত আমাদের উপরে তারা গর্ববোধ করে। কুকুর বলে, গর্ব করে যে আমরা তো বাচ্চা থুয়ে অন্যজনের সাথে যাই নাই। হে মানুষ, তোরা তো বাচ্চা থুয়ে অন্য পুরুষের সাথে চলে গেছো, সুতরাং তোদের তুলনায় আমরা কি আছি? জোরে বলেন। হ্যাঁ, এগুলির একমাত্র কারণ হলো পর্দাহীনতা। কি হীনতা? আজকে যদি পর্দা যদি আমরা করতাম, আমার স্ত্রী আমাকে ছাড়া বুঝতো না, আমি স্ত্রীকে ছাড়া বুঝতাম না, কথা ঠিক কিনা? তাহলে সংসার কি হইতো? সুখের হইতো, শান্তির হইতো, আনন্দের হইতো, কথা ঠিক কিনা? আজকে দেখেন যে ঘরে পর্দা আছে সে ঘরে আল্লাহর রহমত আছে, আছে না নাই? জোরে বলেন। এই জন্য ভাই, পর্দাহীনতার কারণে আল্লাহ তাআলা সকলকে মাফ করবে, 3 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। 3 শ্রেণীর মানুষকে মাফ করবে না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা বেপর্দাহীনতা, যারা দায়ুস, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। হ্যাঁ, মাফ করবে যখন নাকি সে এই অবস্থা থেকে ফিরে এসে তওবা করবে, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করবে। আল্লাহ, এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমি নিজে পর্দা করব, বেগানা কোনো মহিলার দিকে তাকাবো না, এবং আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউ, এদেরকে পর্দা করানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারা কারা হাত উঁচা করি? আল্লাহ পাক কবুল করেন। আর যদি কোনো বয়ানও না করি, যদি একটা কথার উপর আমল করি, আমাদের জন্য জান্নাতের ফয়সালা, কথা ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত ফরজ, পর্দা 24 ঘন্টা ফরজ। পর্দা কয় ঘন্টা ফরজ? জোরে বলেন। আল্লাহর রাসূলের সাহাবারা কেমন পর্দা করতেন? আজকে যদি আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহর রাসূলের স্ত্রী এবং সাহাবীদের সাথে আমাদের মিল হইতে হবে, কথা ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, তার আগ মুহূর্তে বলতেছেন, আমি মারা যাওয়ার পরে আমার ঘোষণা দিবে না, মানুষ জানাজানি করবে না, গোপনীয় ভাবে আমার জানাজা পড়বা, বাহিরের কোনো মানুষ যেন সমাগম যেন না হয়, আমার দাফন করার পরে মাটি সমান করে দিবা, যাতে কেউ বুঝতে না পারে আমার কবরের অবস্থা কেমন ছিল, মানুষ যেন এটা ধরতে না পারে ফাতেমার লম্বা কতটুক ছিল, চওড়া কতটুক ছিল, তার উচ্চতা লম্বাই কতটুক ছিল, এটা যেন মানুষে বুঝতেও না পারে। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরেও কিন্তু তার পর্দাকে রক্ষা করছে, কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে দলে দলে পুরুষদেরকে দেখানো হয়, এটা কিন্তু কবিরা গুনাহ, কথা ঠিক কিনা? এই বিষয়টা আমরা খেয়াল করি। শুধু 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ এই মহিলাকে দেখতে পারবে না, যে যাদের সাথে বিবাহ হারাম, এরকম 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ এই মহিলাকে দেখতে পারবে না। ঠিক তেমনি একজন পুরুষ মারা গেলে 14 জন মহিলা ছাড়া অন্য কোনো মহিলা ওই পুরুষকে দেখতে পারবে না। আজকে দেখা যায় মানুষ মারা যাওয়ার পরেও আমরা এই পর্দাহীনতার গুনার মধ্যে আমরা লেগে থাকি, কথা ঠিক কিনা? একজন মানুষ মারা গেছে, তার অবস্থাটা কি হবে, ভয়ের ব্যাপার, সেখানে আমাদের গুনাহ। আমার কথায় কি আপনি বেজার হইতেছেন? মানে ঘা যেখানে মলম সেখানে, কথা ঠিক কিনা? হাকিমুল উম্মত বলেন, ওয়াজ কাকে বলে? ওয়াজ বলা হয় জাতি যেই রোগে আক্রান্ত, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সেই রোগের ট্রিটমেন্ট করার নাম হলো ওয়াজ। আমি কিসসা কাহিনী কইলাম, আপনাদের খুব ভালো লাগলো, এই সাংঘাতিক ঘটনা হয়েছে।
কিন্তু আমলের ব্যাপারে কোনো কিছুই পাইলেন না। এটা কি ওয়াজ বলে? জোরে বলেন। ওয়াজ মানে উপদেশ, যেই উপদেশে আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আসবে। কথা ঠিক কিনা? দুনিয়া এবং আখিরাতের কি আসবে ভাই? কল্যাণ আসবে। আজকে দেখা যায় মৃত্যুর পরেও আমরা সেই পর্দাহীনতায় ভুগতেছি। কথা ঠিক কিনা? এই জন্য আমরা কি নিয়ত করতে পারি না যে আমরা মৃত্যুর পরেও আমরা মাহরাম ছাড়া লাশ অন্য কাউকে দেখাবো? কারা কারা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। তবে আমরা পর্দার ব্যাপারটা আমরা খুব খেয়াল করব। কথা ঠিক না? শরীয়তের ব্যাপারে সম্পর্ক ছিন্ন করা বৈধ। শরীয়ত মানার ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য পর্দা আমি করব, আমার স্ত্রী করবে না, বোঝানোর পরেও যদি সে রাজি না হয়, স্টেপ বাই স্টেপ তার সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারেও মাসালা আছে। আমার মেয়ে যদি পর্দার ব্যাপারে যদি সে যদি ঠিক না হয়, ইসলামের ব্যাপারে প্রয়োজন পড়ে তাকে ত্যায্য কন্যা করারও বিধান, জোরে বলেন, আছে। হ্যাঁ, কিসের ক্ষেত্রে? ইসলামের ক্ষেত্রে, শরীয়তের বিধান মানার ক্ষেত্রে। আজকে আমরা শরীয়তের বিধানের ক্ষেত্রে আমরা সম্পর্ক ছিন্ন করি না, আমরা সম্পর্ক ছিন্ন করি দুনিয়াবী কারণে। কথা ঠিক কিনা? আজকে দুনিয়াবী কারণে দেখা যায় প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই। আছে না নাই? জোরে বলেন। অথচ যেই লোকটা নাকি দুনিয়াবী কারণে সম্পর্ক ছিন্ন করছে, এই 3 দিন এই কথাবার্তা বন্ধ করে রাখা, এটা হলো 3 দিন বন্ধ করে রাখা হারাম। এবং এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে যাবে। আর হাদিসের মধ্যেও আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি, সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমাদের সমাজে এই অবস্থা আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। একজনের সাথে আরেকজন কথা কাটাকাটি হয়ে কথা বন্ধ। কথা ঠিক না? আর এক প্রতিবেশীর সাথে রাগারাগি করে তার সাথে কথাবার্তা বন্ধ। আছে না নাই? মহিলার সাথে ঝগড়া করে কথাবার্তা বন্ধ। আছে না নাই? হ্যাঁ, এই জন্য খেয়াল করতে হবে যে আমার সাথে যার সাথে সম্পর্ক ছিন্ন করছি দুনিয়াবী কারণে, আমি আগে তার সাথে কথা বলবো, আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়াইয়া দিবে। আগে সালাম দিব, আমি কথা বলবো। কথা ঠিক না? কার জন্য? জোরে বলেন। সম্পর্ক ছিন্ন করব না, সম্পর্ক বজায় রাখবো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ সিলমান কতাক ওয়াফু আম্মান জালামাক ওয়াসিন মান আসা ইলাইক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। যে তোমাকে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। এটা কার আদর্শ? আল্লাহর রাসূলের। কার? আল্লাহর রাসূলের। জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহর হাবিব। আজকে আমাদের সমাজে এই বিষয়গুলি নাই, যার কারণে সমাজের মধ্যে উশৃঙ্খলতা, দেশের মধ্যে অরাজকতা। কথা ঠিক কিনা? একজন মানুষ আরেকজন মানুষকে নির্বিচারে হত্যা করতেছে। ও ভাই, খুব ভালো করে খেয়াল করবেন, ভালো করে বুঝবেন যে একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করতেছে, কোনো ভয় লাগে না। কিন্তু আমার রাসূলের আদর্শ কেমন ছিল? আমার রাসূল কেমন ছিলেন? রবিউল আউয়াল মাস চলতেছে, আমাদেরকে সিরাতুন নবী আল্লাহ রাসূলের আদর্শ সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার। কথা ঠিক কিনা? আয়াতে কারিমার মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। অর্থাৎ আল্লাহর রাসূলের চাইতে উত্তম আদর্শ আর হতে পারে না। কথা ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব কে? আল্লাহর রাসূল। কথা ঠিক কিনা? ঠিক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে তৈরি করছেন। আল্লাহর রাসূলের মতো শ্রেষ্ঠ চরিত্রবান লোক পৃথিবীতে আর কেউই নাই। জোরে বলেন। ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী কে? আল্লাহর রাসূল। আখলাক 3 প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম।
খুলুকে হাসান প্রথম স্টেপ, খুলুকে কারিম দ্বিতীয় স্টেপ চরিত্রের। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলো খুলুকে আজিম। আল্লাহর রসুল ছিলেন খুলুকে আজিম। কথা ঠিক কিনা? প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আখলাক কয় প্রকার? 3 প্রকার। খুলুকে হাসান তাফসীরের মধ্যে আছে, খুলুকে করিম, খুলুকে আজিম। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহর রসুলের ছিলেন সর্বশ্রেষ্ঠ যে চরিত্র, উত্তম চরিত্র, সেটা ছিল আল্লাহর রসুলের। কথা ঠিক কিনা? সেই চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। আজকে সমাজের মধ্যে যে সমস্যাগুলি, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা, প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে সমস্যা, এর একমাত্র কারণ হলো আল্লাহর রসুলের আদর্শগুলি আমাদের মধ্যে নাই। কথা ঠিক কিনা? আজকে মানুষ ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত, কিন্তু সিরাতুন নবীর ব্যাপারে কোনো আলোচনা নাই। ঈদে মিলাদুন নবী মানে আল্লাহ রসুলের জন্মকাল নিয়ে আলোচনা করা। জন্মকাল কোনটা? প্রসব বেদনা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে বলে জন্মকাল। এটাকে বলে কি? জোরে বলেন। জন্মকাল। এটা কি কোনো আলোচনার বিষয়? জোরে বলেন। এটা তো গোপনীয় বিষয়। কিন্তু আল্লাহর রসুলের গোটা জিন্দিগি যে চরিত্র, 23 বছরের জিন্দিগি, এই গোটা চরিত্র হলো আলোচনার বিষয়, যেটাকে বলে সিরাতুন নবী। মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করা মুস্তাহাব, সিরাতুন নবী আলোচনা করা ফরজ, এবং সিরাতুন নবীর উপরে আমল করা উম্মতের জন্য ফরজ। কথা ঠিক কিনা? সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করা কি, এবং এর উপরে আমল করা উম্মতের জন্য কি ফরজ। কিন্তু ফরজের খবর নাই, নফল নিয়ে কি টানাটানি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর রসুলের জন্ম নিয়ে আলোচনা করে, জন্মদিনের জন্ম 12 রবিউল আউয়ালকে আল্লাহর রসুলের জন্মদিন পালন করে। কথা ঠিক কিনা? এবং এই হিসেবে আমরা অনেকেই নিজেদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করি। করি কি করি না? যদি কথা আসলে বলবো, বলে ফেলি। কথা ঠিক না? তো জন্মদিন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করার ইসলামের বিধানে নাই। জন্মদিন পালন করে খ্রিস্টানরা বড়দিন 25শে ডিসেম্বর। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, জন্মদিন পালন করে হিন্দুরা জন্মাষ্টমী। কথা ঠিক কিনা? মুসলমানের যদি জন্মদিন যদি থাকতো, তা আল্লাহ রসুলের জন্মদিন ধুমধামে পালন করা হইতো। কথা ঠিক কিনা? বাইতুল্লাহর মধ্যে পালন হইতো, মসজিদে নববীর মধ্যে পালন হইতো, কিন্তু সেগুলি কিন্তু পালন হয় না। সেখানে শুধু ইবাদত আর ইবাদত, ইবাদত আর কি? জোরে বলেন। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে সেখানে আল্লাহ রসুলের জন্মদিন, মৃত্যুবার্ষিকী এগুলি পালন করছে। এগুলি কেউ দেখাইতে পারবে না। আজকে আমরা মুসলমানরা নিজের জন্মদিন পালন করি কেক কেটে, সন্তানের জন্মদিন পালন করি কেক কেটে। এটা হিন্দু এবং খ্রিস্টানদের আদর্শ, এটা মুসলমানদের আদর্শ না। কথা ঠিক কিনা? কাদের আদর্শ? জোরে বলেন। হিন্দু খ্রিস্টান। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, আর খ্রিস্টানরা বড়দিন পালন করে 25শে ডিসেম্বর। কথা ঠিক কিনা? আরেকটা বিষয় খেয়াল করবেন, অনেকে বলে এই দিনে আল্লাহ রসুল জন্ম নিছেন, আবার এই দিনে মৃত্যুবরণ করছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? এক দল আছে তারা ঈদে মিলাদুন নবী বলে, মুসলমানদের তারা বলে আমাদের ঈদ হলো 3টে, কুরবানি, আর হলো রমজানের ঈদ, আর হলো ঈদে মিলাদুন নবী। কয় ঈদ হলো তাদের? আর আল্লাহ রসুল বলছেন মুসলমানদের ঈদ কয়টা? 2টা। তাহলে তারা আর একটা ঈদ কি করছে? বাড়াইছে। কথা ঠিক না? আর একটা ঈদ তারা কি করছে ভাই? বাড়াইছে। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, আসলে মুসলমানদের ঈদ কয়টা? 2টা। আর যারা বাতিল, যারা তারা ঈদ বানাইছে কয়টা? 3টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের দিনকে যদি আমরা খুশির দিন মনে করি, কিছুক্ষণের জন্য তাদের কথা মেনে নিলাম। আল্লাহর রাসূল 12 রবিউল আউয়ালে যে জন্ম নিছেন, নিশ্চিত কোনো মত এ ব্যাপারে নাই। আল্লাহর রাসূলের জন্মের তারিখের ব্যাপারে মত ও পার্থক্য আছে, প্রায় 27টার মতো কওল আছে। 8 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 22 তারিখ, 27 তারিখ,
এরকম ভাবে 27টার মতো কি আছে, কিন্তু নিশ্চিত কোনো কল নাই কোন তারিখে জন্মগ্রহণ করছেন। কোন তারিখে জন্মগ্রহণ করছেন এই তারিখের ব্যাপারে নিশ্চিত তারিখ হইল না কেন? কারণ ওই সময় তারিখ বা ইতিহাস লেখার মতো লোক ছিল না, যার কারণে জন্মের তারিখের ব্যাপারে মত পার্থক্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর রসুল যে 12 তারিখে ইন্তেকাল করছেন এ ব্যাপারে সকলেই একমত, এতে কোনো সন্দেহ নাই। এতে কি নাই? সকলেই একমত। এখন যেই দিনে জন্ম নিলেন সেই দিনে মারা গেলেন, খুব ভালো করে বুঝবেন। আপনার আব্বা মারা গেছে যেই দিনে আপনার ছেলে জন্ম নিছে সেই দিনে, আপনার আব্বা মারা গেছে যেই দিনে ছেলে জন্ম নিছে সেই দিনে। এটা কি আনন্দের দিন না দুঃখের দিন? জোরে বলেন। কারণ আপনার বাবা মারা গেছে, কথা ঠিক কিনা? আপনার ছেলে জন্ম নিছে, সুতরাং আনন্দের দিন হতে পারে না, এটা দুঃখের দিন হবে। তো আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সুতরাং এটা ঈদ হতে পারে না, এটা বেদনার দিন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা ঈদে মিলাদুন্নবী পালন করে ওরা এটাকে আল্লাহ রসুলের মৃত্যুতে ওরা খুশি, এই জন্য ওরা ঈদে মিলাদুন্নবী পালন করে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওরা কোরআন সুন্নাহর বাহিরে কাজ করতেছে, এজন্য আমাদের এর থেকে ফিরে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের জন্য জন্মদিন নাই, মৃত্যুবার্ষিকী নাই। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন সাহাবা একরাম। কোন সাহাবা আল্লাহ রাসূলের জন্মদিন বা মৃত্যুর দিন পালন করছেন কেউ দেখাইতে পারবে না। সাহাবারা যদি পালন না করে তাহলে আমরা করব কেন? কারণ আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের এবং মহব্বতের মানুষ ছিলেন কারা? জোরে বলেন। সুতরাং সাহাবারা যদি পালন না করে তাহলে আমরা পালন করব, তাহলে বোঝা গেল আমরা সাহাবীদের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। কোনদিনও আমরা আল্লাহ রাসূলের সাহাবীদের চাইতে আমরা আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে পারি না। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন মহব্বত করতেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে তার এক হাত কেটে গেছে, রক্ত ঝরতেছে, এক হাত নাই। আল্লাহর রাসূল আঘাতপ্রাপ্ত, কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দিকে সিনা দিয়ে কাফেরদের দিকে তার পিঠকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। ঐতিহাসিকগণ লেখেন যখন নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে এরপরে দেখা গেছে তার শরীরের মধ্যে তীর এবং তরবারির 70টা আঘাতের চিহ্ন। নিজের জানের চেয়ে তারা আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে যখন মাথার মধ্যে ঢুকে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে গেল, এক রক্ত ঝরতেছিল, এক সাহাবী আল্লাহ রাসূলের রক্ত জমিনে পড়তে দেন নাই, ওই সাহাবী আল্লাহ রাসূল রক্ত চেটে খেয়ে ফেলছেন। আল্লাহ রাসূল বললেন যার শরীরের মধ্যে আমি রাসূলের রক্ত ঢুকছে তার শরীর জাহান্নামের জন্য হারাম হয়ে গেল, তার শরীর জাহান্নামের জন্য হারাম হয়ে গেল। সেই হেলমেট টানতেছে কিন্তু হেলমেট বের হয় না। আর এক সাহাবী সে দাঁত কামড় দিয়ে সেখানে বের করতে গেছে, হেলমেট বের হয়েছে, সাথে সাথে তার দাঁত শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে তোমার ব্যথা পাইছো? ওই সাহাবী বলতেছে লুকাইতেছে যে না আমার কোনো ক্ষতি হয় নাই। কারণ আল্লাহর রাসূল যদি শুনে আমার সাহাবীর দাঁত ভেঙে গেছে তাহলে আল্লাহ রাসূল কষ্ট পাবে, সে তার দাঁত ভাঙ্গার কথা সে গোপন করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করতেন। আজকে আমাদের দাঁড়িয়ে রাখবো এটি আমাদের কষ্ট হয়, পর্দা করবো এটুকুই কষ্ট হয়, আর আল্লাহ রাসূলকে মহব্বত করলে তো খুব দূরের কথা। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য আল্লাহ আমরা কোনদিন জন্মদিন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করব না ইনশাআল্লাহ। পালন করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ও ভাই খুব ভালো করে বুঝবেন, কারণ আমাদের জান্নাতে যেতে হবে। সমাজ আমাকে মুক্তি দিতে পারবে না, দল আমাকে মুক্তি দিতে পারবে না, আমার স্ত্রী আমার সন্তান আমাকে মুক্তি দিতে পারবে না। আমারে মুক্তি দিবে আমার আল্লাহ। কে মুক্তি দিবে? জোরে বলেন, জোরে বলেন। কখন মুক্তি দিবে? যখন আমি পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলবো। কথা ঠিক কিনা?
চলার পরে চেষ্টা করব আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। আর আজকে আমরা পরস্পরে যে দ্বন্দ্ব করি, কলহ বিবাদ করি, মারামারি কাটাকাটি করি, এটা কোনো মুসলমানের আদর্শ না। মুসলমানের আদর্শ হলো সম্প্রীতি, সমন্বয় বজায় রাখা, মানুষের কল্যাণ কামনা করা, প্রত্যেকটা মাখলুকের কল্যাণ কামনা করা, এটা মুসলমানের আদর্শ। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মাখলুকের কল্যাণ কামনা করা, এটা মুসলমানের কি? আমি ক্ষতিগ্রস্ত হয়ে আমার ভাই ক্ষতিগ্রস্ত না হোক, আমি কষ্ট করি অন্য কষ্টেও না করুক, এই চিন্তা চেতনা, অন্যের ব্যথায় আমি যতক্ষণ পর্যন্ত ব্যথিত না হব অতক্ষণ পর্যন্ত আমি পাক্কা সাচ্চা মমিন হতে পারবো না। কথা ঠিক কিনা? অন্য ব্যথা পাইছে, সাথে সাথে আমার ব্যথা অনুভব করতে হবে, অন্য কষ্ট পাইছে, সাথে সাথে আমার কষ্ট অনুভব করতে হবে, তখন মনে করতে হবে যে আমি পাক্কা মুসলমান হইতে শুরু করতেছি। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছেন। দাওয়াত দেওয়ার জন্য যখন গেছেন, এই কাফের আল্লাহ রসুলের দাওয়াত তো কবুল করেনি নেই, বরঞ্চ আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে থাপড় মারছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বলতেছেন, ভাই তুমি কি হাতে ব্যথা পাইছো? ওই কাফের বলতেছে, এত সুন্দর আদর্শ, যাকে আমি থাপুর মারলাম দাওয়াতের কারণে, সে উল্টা আমাকে না মেরে, আঘাত না করে, রাগ না করে আমাকে বলতেছে আমি হাতে ব্যথা পাইছি কিনা। সুতরাং এই আদর্শ তো নবীর আদর্শ ছাড়া সম্ভব না। সাথে সাথে ওই লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আজকে আমাদের মুসলমানের চরিত্রের কারণে অন্য মুসলমান দিশেহারা। কথা ঠিক কিনা? কিন্তু আজকে অন্য আমার চরিত্রের কারণে অন্য মুসলমান দিশেহারা। এই আদর্শগুলি আমাদের গ্রহণ করতে হবে। এইভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা সবাই চক্ষু বন্ধ করি, মৃত্যুকে স্মরণ করি। আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, এমন একদিন আসবে আমার চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে। মাইকের দিয়ে, আমাদের মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুকের ছেলে অমুকের দুনিয়াতে নাই, অমুকের জানাজা এতটার সময় অনুষ্ঠিত হবে। আত্মীয় স্বজন একের পর এক আসতে থাকবে, আমাকে ঘর থেকে বাহির করবে, উঠানের সামনে পর্দার নিচে আমাকে শোয়াই দিল, গোসল দেওয়া শুরু করলাম, 3টা কাফনের কাপড় দিয়ে আমাকে প্যাকেট করিয়া ফালাইল, আমি আস্তে প্যাকেট হয়ে গেলাম। ইমাম সাহেব আসিয়া হাজির হয়ে গেল, 4 তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে দিল। লোকের আমার লাশটাকে নিয়ে কবরের দিকে রওনা। ও ভাই, খুব ভালো করে খেয়াল করি, আল্লাহর হাবিব ফরমান, ওই লাশটা যদি বদকারের লাশ হয় রে ভাই, বদকার ব্যক্তির রূহ দেখতে থাকে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। একটা না, দুইটা না, 99টা সব হা করে তাকায় রয়েছে। আল্লাহ! বদকার ব্যক্তির রূহ হাও মাও করিয়া কানবার, বলবো ছেলেরাও মেয়েরা কোথায় নিয়ে দাও? ওই কবরের জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। আমার এই আত্মনাদের চিৎকার কেউ শুনবেও না, বুঝবেও না। সকলে আমাকে নিয়ে কবরের দিকে রওনা। কবরের পশ্চিম পাশে আমার লাশটাকে রাখলো। 3 জন মানুষ লাফ দিয়ে কবরের মধ্যে নামলো। ও ভাই, খেয়াল করে আমার লাশটাকে ধরিয়া ধরিয়া কবরের মধ্যে নামাইতেছে। এখন আমার কেমন লাগে, ধরিয়া নামাইতেছে, ডানকাত করিয়া শোয়া দিল, বাঁশ দিয়ে ঢাকিয়া দিল, কবরটা অন্ধকার হওয়া শুরু হয়ে গেল। দাঁড়া দিয়া ঢাকিয়া দিল, কবরটার অন্ধকার হয়ে গেল। মাটি দেওয়া শুরু করলো, মাটির উপরে মাটি, অন্ধকারের উপরে অন্ধকার, ডাইনে মাটি বামে মাটি, নিচে কাদা মাটির বিছানা, উপরে বাঁশের ছাইনি, কেমন জানি হবে রে। ওই কবরে লাইট নাই, ফ্যান নাই, বাতি নাই, বিছানা নাই। ওই কবর আমার মাওলা ছাড়া, মাওলার রহমত ছাড়া কিছুই পাওয়া যাইবে না। এই জন্য আমরা কিছুক্ষণ সময় মাওলা পাকের জিকির করব। কয়েকবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله 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 محمد رسول الله
illallah, 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 Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض ذو الجلال والإكرام يا حي يا قيوم. মাওলানা তোমার বান্দা আবুল হোসেন ভাই তার বাড়িতে দিনী আলোচনার মজলিস, হালকা জিকিরের মজলিস কায়েম করছে। আল্লাহ বহুত কুরবানির পরে, অনেক চেষ্টার পরে আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার পাগল বান্দাদেরকে দাওয়াত দিছে। আত্মীয় স্বজন সহ তোমার জাকিরিন শাকিরিন নামাজি দিনদার যুবক বৃদ্ধ দাড়িপাকা মুরব্বী সকল লোকদেরকে দাওয়াত দিছে। আল্লাহ সকলে পাগলের মতো বৃষ্টির মধ্যে আল্লাহ ওনার বাড়িতে ছুটে আসছে রে মাওলা। আল্লাহ দিনই কিছু আলোচনার পরে তোমার হাবিবের শানে দরুদ পড়া তোমার শানে জিকির করলাম। আল্লাহর মধ্যে ভুল টুটে হয়ে থাকলে ভুলখানিকে মাফ করে দিয়ে এর সবটুকু তোমার হাবিবের রওজা ধারে পৌঁছায় দাও। সাহাবা একরাম তাবে তাবিঈন মুজতাহিদিন যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে রে মাওলা, প্রত্যেকের আরওয়াহের সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ সারা দুনিয়ার আনাচে কানাচে যত মুমিনিন মুমিনাত
মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায় রইছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহের সবটুকু পৌঁছায় দাও। আল্লাহ পানাইজুরি এলাকার আশেপাশে, পাড়াইজুরি গুরুস্থানে যারা শুয়ে আছে রে মাওলা, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা আমিন আমিন বলতেছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি না, অন্ধকার কবরে ঘুমায় রইছে। আল্লাহ বাড়িতে যায় বাবা বলিয়া ডাক দিবে, মা বলিয়া ডাক দিবে, এই সৌভাগ্য অনেকের নাই। বাবার চেহারা দেখলে কলজারা ঠান্ডা হয়ে যাইত, মার চেহারা দেখলে কলজারা সুরে যাইত রে মাওলা। আল্লাহ বাইর থেকে বাড়িতে আসলে রাত হয়ে গেলে মাও ঘুমাইতো না, বাবাও ঘুমাইতো না, একবার বিছানায় পিঠ লাগাইতো, আবার দরজার কাছে যাইতো, কখন যেন আমার ছেলে এসে আমাকে ডাক দেয়। সেই দরদি মা বাবা আজকে অনেকের দুনিয়াতে নাই। হাজরানা মজলিসের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের উপায় নেই। আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমার আবুল হোসেন ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির মধ্যে যারা চলিয়া গেছে রে মাওলা, আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ আবুল হোসেন ভাই অসুস্থ মানুষ, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো, শেফায়ে কামিলা আজলা দাওয়া নসিব করো। আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের সবচেয়ে বড় ডাক্তার হলে তুমি, আল্লাহ তোমার উপরে কোনো ডাক্তার নাই। আল্লাহ তুমি আবুল হোসেন ভাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করো, ঈমানে আমলে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, মেয়ে, আত্মীয় স্বজন সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আসমানি জমিনি সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তার বাড়িতে তুমি খাস রহমত এবং বরকত নাজিল করো। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় দিয়ে আপনার দরবারে হাত উঠাইছি। আল্লাহ আজকের দোয়া, আজকের তো বাবার জীবনের শেষ দোয়া, শেষ তওবা হতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, কে মাফ করবে? আমরা কার কাছে যাব? আমাদের তার কোনো জায়গা নাই, আর কোনো মালিক নাই, আর কোনো দোয়ার নাই। আল্লাহ ভিক্ষুকে এক দোয়ারে না পেলে আর এক দোয়ারে যা, আমাদের তো আর কোনো দোয়ার নাই, আর কোনো জায়গা নাই রে মালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও, জান্নাতকে ওয়াজিব করে দাও। আল্লাহ এতে কারিমার মধ্যে আসছে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ফেলায় দেওয়া হবে। হাবিয়া কেমন জাহান্নাম তার তাফসীরের মধ্যে আসছে, কোন মানুষ যদি পুকুর বা নদীর মধ্যে ডুব দেয়, তার ডাইনে পানি, বামে পানি, পায়ের নিচে পানি, মাথার উপরে পানি, পুরা শরীর পানি দ্বারা ভিজিয়া যায়। হাবিয়া এমন এক অগ্নিকুণ্ডের নাম, এমন এক আগুনের মটকা বা কুলার নাম। কোন মানুষকে যদি সে হাবিয়ার মধ্যে ফেলায় দেওয়া হয়, তার ডাইনে আগুন, বামে আগুন, পায়ের নিচে আগুন, মাথার উপরে আগুন, পুরা শরীর আগুন দ্বারা ভিজিয়া যাইবে। সে আগুন তো আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ সূরা হুমাযার মধ্যে আছে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুন কোন মানুষের কোন অঙ্গের মধ্যে লাগার সাথে সাথে তার কলিজার মধ্যে ধপ করে আগুন লাগিয়ে যাবে, তার কলিজাকে আগুন পুড়িয়া ভাজা ভাজা ছাই ছাই করিয়া দিবে। আল্লাহ সে আগুন তো আমরা সহ্য করতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামীরা যখন নাকি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পানি পিপাসা ছটফট করবে, আল্লাহ পানি পানি বলে চিৎকার করবে, তাদেরকে পানি দেওয়া হবে, গরম পানি, গরম পুজ রক্ত গরম মিশ্রিত গরম পানি দেওয়া হবে। এই পিয়ালা যখন নাকি তাদের চেহারা সামনে আনবে, পানির গরমে চেহারার গোশতগুলি দপাস করিয়া খুলিয়া পড়িয়া যাবে।
এরপরেও তাদের পানির পিপাসার নিবারণ হবে না। এরপরে পানি পান করবে, ডক 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 করে পানি পান করার সাথে সাথে তার পেটের আতুরি পুতুরি গুলি পড়িয়া পুষিয়া গলিয়া ঝুপ ঝুপ করিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে। আল্লাহ ওদেরকে মাফ করিয়া দেন, আল্লাহ ওদেরকে কবুল করিয়া দেন। আল্লাহ পর্দার আলের মা বোনেরা আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও, তাদের মনের নেক মাকসাদকে পুরা করিয়া দাও। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নামের আগুনের ঢেউ পাহাড় সমান উঁচা হয়ে হয়ে আসতে থাকবে, সাপ বিচ্ছুগুলি কিলবিল কিলবিল করতে থাকবে। এই অবস্থা দেখিয়া জাহান্নামীরা ভয় পালন করবে। আল্লাহ জাহান্নামের দারোগারা তাদের পিছনে ধাওয়া করবে, তাদেরকে খপ করিয়া ধরিয়া তাদের গলার মধ্যে জাহান্নামের শিকল, হাতের মধ্যে জাহান্নামের শিকল, পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে পাগলা কুত্তার মতো শেষরাইতে শেষরাইতে জাহান্নামের কুয়ার কাছে উদ্ভুত করিয়া ফেলাইয়া দিবে। জাহান্নামের কুয়া তো গভীর, তো ভয়ঙ্কর হবে, যার নিচ পর্যন্ত পৌঁছতে 70,000 বছর লাগবে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদের একটা মানুষকেও তুমি জাহান্নামে দিও না, আমাদের সকলের জন্য জাহান্নামকে হারাম করে দাও, জান্নাতকে ওয়াজিব করে দাও, আমাদের প্রত্যেকের গলার মধ্যে হেদায়েতের মালা লাগায়া দাও। আল্লাহ বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। অসুস্থ মানুষ আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ তুমি ছাড়া কেউ সুস্থ করতে পারবে না। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين। আমরা কেউ না উঠি।